الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভার নির্বাচিত নির্ধারিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় উলামারা আমার সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার কলমাওয়ালা নবীওয়ালা দিনওয়ালা বাবা জীবন ভাইয়েরা ছেলের বাচ্চারা আমার পর্দার আড়ালের মায়েরা খালারা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দ্বীনি মজলিসে মাজমাতে আসার বসার তৌফিক এনায়েত করেছেন যে মহান স্রষ্টা যিনি এক যিনি অদ্বিতীয় যিনি ওয়াহদাহু লা শারীকা লা যিনি অব্যয় যিনি অক্ষয় সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে অন্তরের অন্তরাল থেকে উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে জবান ছেড়ে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ মাফ হবে না। আপনাদের নবীর পাড়া, তারপরে রাধা গোবিন্দপুরের, নবীপুরের আড়হলপাড়া, ঘোষপাড়া, ডিগ্রি নাকি এলাকার মানুষের গুনাহ নাই নাকি? কতক্ষণ? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু গুনাহ ক্ষমা করার মালিক কে? আর একটু চিল্লিয়ে কর না কে? তাহলে আর একবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মোরর দোলাল তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন নবী কাউসার, নবী মাসার, নবী কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে মুহতারাম আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন। কতটা বাবা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার 1000 গুণ ভালোবাসেন কে? একটু কথা বলেন না কে? আল্লাহ। অথচ সেই মুসলমান আমরা আল্লাহকে চিনি না,
রসুলকে চিনি না, নবীকে চিনি না। আর এই না চিনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন বাবা। আজকে মুসলমানদের দুর্দিন কি আপনারা জানেন? ভারতবর্ষের মাটিতে আজকে একটা আন্দোলন শুরু হয়েছে, যে আন্দোলন সম্পর্কে আমাদের সকলের অবগত আছি আমরা। সে আন্দোলনটা কিসের আন্দোলন জোরে বলুন ভাই? ওয়াকফ বোর্ডের ব্যাপারে। আজকে আমাদের দেশের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দামোদর, তিনি আজকে আমাদের মুসলমানদের বুকে হাড় ভেঙে দেওয়ার জন্য আজকে তিনি উঠে পড়ে লেগেছেন। মুসলমানদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মেরুদণ্ডকে কুচি করে দেওয়ার জন্য তিনি একটা এপ্রিল মাসের 1 তারিখে 13 ঘন্টা সংসদে লড়াইয়ের পরে রাত্রি 2টোর সময় এপ্রিলের 2 তারিখে তিনি একটা ওয়াকফ আইন বিল পাস করেছেন। যে ওয়াকফ সম্পত্তিটা হলো অনলি ফর মুসলিমদের সম্পদ। এই সম্পদটা হলো মুসলমানদের পূর্বপুরুষ মুরব্বিয়ানরা, আমাদের দেশের মুরব্বীরা, আমাদের বাপ দাদা যে সম্পদ আমাদের ইসলামের নামে উৎসর্গ করেছে, আল্লাহর নামে উৎসর্গ করেছে, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকার উপরে, বিরুদ্ধ জমির উপরে, যেগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, সেটাকে লণ্ঠন করে, সেটাকে তারা নিজের কবজায় করে, নিজের আওতায় এনে ওই দেশের বড় বড় কোম্পানি আদানি আম্বানিদেরকে, পুঁজিপতিদেরকে আরো পুঁজিপতি বেরিয়ে দেওয়ার জন্য মুসলমানদের কাছ থেকে মুসলমানদের সম্পদকে ছিনিয়ে নিতে চেয়েছে। এটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমরা বলবো বন্ধু, ওগো আমাদের দেশের নরেন্দ্র মোদীজি, ওগো অমিত শাহজি, আপনি আমাদের দেশের মন্ত্রী, আপনি হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের আপনি প্রধানমন্ত্রী, আপনি উজিরে আজম, আপনাকে বানিয়েছি আমরা। আর আপনি একটা সম্প্রদায়ের উপরে এতটা নিরুদয় হয়ে এতটা মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছেন। আপনার প্রশাসন, আপনার কেন্দ্রীয় বাহিনী এবং আপনার মন্ত্রী বাহিনী আজকে মাদ্রাসা ভেঙে দেয়, মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, কবরস্থানকে তারা গুড়িয়ে দেয়। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানরা মাদ্রাসা বানিয়েছে, মসজিদ বানিয়েছে, কোন জাতির কাছে হাত পেতে মসজিদ তৈরি করেনি। মুসলমানরা নিজের রক্ত ঘাম করে, রক্তকে পানি করে, ঘাম শরীরকে ভিজিয়ে দিয়ে, তিল 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 করে টাকা দিয়ে মসজিদ গড়েছে, মাদ্রাসা করেছে। সেই মাদ্রাসা মসজিদ আপনি হস্তক্ষেপ করে তালা মেরে দিয়ে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন। আমরা বলে দিচ্ছি, আমরা 1 বিন্দু রক্ত থাকতে, আমরা 1 ইঞ্চি ভারতের মাটি আপনাকে আমরা ছেড়ে দেব না। সকলেই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমরা মরণকে পরোয়া করি না। আমরা তো সেই জাত, কোন জাত গো? অলি দিবে কি সেই জাত যে আল্লাহু আকবার হযরত ওমরের মতো, হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা। তারা তাদের বিবি বাচ্চাকে বিবাহ করে, সন্তানকে এতিম করে দিয়ে ইসলামকে প্রসারিত করেছে। প্রয়োজন হলে এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা আমাদের বিবি বাচ্চাকে বিবাহ করে দিয়ে মাথায় কাফন বেঁধে হলেও তোমার ওই বুলেট বোমা, তোমার গুলি, তোমার পুলিশ প্রশাসনের ওই অস্ত্র দেখে মুসলমানরা ভয় করে না। কেন? মুসলমানরা জানে আমরা মরবো, মরতে হবে, হয় একদিন আগে না হলে 2 দিন পরে। তারপরও আমাদের এই বৃহত্ত জমি, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা, আমাদের পূর্বপুরুষ, আমাদের 200-300 বছরের আগেকার সম্পদ, যে সম্পদ দিয়ে গেছে, এই সম্পদ আমরা ছেড়ে দেব না। সে আন্দোলন শুরু হয়েছে, ওটা ভারত জুড়ে আন্দোলন
আন্দোলন শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলবো মোদিজি, হয় তোমাকে তোমার গদি ছাড়তে হবে, নয়তো তোমাকে তোমার অকাপ সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দিতে, কথা বলেন না কেন, হবে। কালা কানুন বাতিল করতে হবে। এই আমরা মানি না, মানছি না। আপনাদের সামনে বলছি, ইউটিউবে চলবে এটা। এই কালা কানুন আমরা মানি না, এই কালা কানুন বাতিল করতে হবে, আর আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য যদি বৃহত্তম আন্দোলন হয়, তার জন্য আমরা করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। এটা হাত তুলে আল্লাহকে দেখান, এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব। কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনার কবরস্থানে আপনাকে মাটি দিতে দিবে না। বুঝতে পারলেন না আপনি কি বললাম? আপনাকে মাটি দিতে দিবে না। আপনার মা মারা গেলে মাটি দিতে দিবে না। আমাদের প্রজন্মে যারা আসছে, আমাদের সন্তান, তারা তাদের মা বাপকে কবর দিতে পাবে না। আপনি আপনার মসজিদ তৈরি করেছেন, কালকে মসজিদে তালা মেরে দিবে, আপনার ক্ষমতা নাই মসজিদে তালা খোলার, আপনি আজান দিতে পারবেন না। আপনি মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকাকে বন্ধ করে দিবে, আপনি ঠেকাইতে পারবেন না। আজকের মাটিতে, আজকের দিনে উত্তরপ্রদেশে একটা বিরাট বড় মাদ্রাসা, যেখানে হাজার হাজার ছাত্র আজকে বিনা নোটিশে, বিনা কারণে জবরদস্তি বুলডোজার নিয়ে গিয়ে একবারে মাদ্রাসাটাকে তছনছ করে গুঁড়ো করে দিয়েছে। আজকে গতকালকে উত্তরপ্রদেশের ওই ক্রিমিনাল যোগী আদিত্যনাথ নারায়ণ, ভারতবর্ষের জমিনে সব থেকে বড় ক্রিমিনাল যদি থাকে, সব থেকে বড় ক্রিমিনাল, সেটা হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেটা হলো আদিত্যনাথ রায় যোগী। সে হলো সব থেকে বড় ক্রিমিনাল। আজকে বিনা নোটিশে, বিনা কারণে আজকে মসজিদে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। কিন্তু তারা বুঝে গেছে, বুঝতে পেরেছে যে মুসলমানদের কিছু করার নাই। আজকে বলবো মোদিজি, আপনি ক্ষমতার বলে, কলমের বলে, শক্তির বলে, আপনার পাওয়ারের বলে, আপনার চেয়ারের বলে আজ আপনি মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকা মারকাজের উপর আক্রমণ করছেন। এই গদিতে মোদিজি আপনি থাকবেন না। আজ আছেন, কাল থাকবেন না। আমার আল্লাহ একজন আছেন। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ মুসলমান, মুমিন শুনে নাও, মুমিনদেরকে সাহায্য করবেন কে? জোরে বলুন কে? মুসলমান কোনো ভয় করে না, মুসলমান কোনো ভীতি করে না, মুসলমান কাউকে পরোয়া করে না। একমাত্র যদি পরোয়া করেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলো। দুনিয়ার জমিনে ফেরাউন এসেছিল, নিজেকে খোদাই দাবি করেছিল। আল্লাহ তাকে নীল নদে পানিতে ডুবিয়ে 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 পানি খেয়ে খেয়ে তাকে মেরে দিয়েছে। নমরুদ এসেছিল, তাকে জুতোর পিটানি খেতে 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 দুনিয়া থেকে যেতে হয়েছে। এই যেন হয় নাই, জোরে বলুন। আমি বলবো মোদিজি, অমিত শাহজি, আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা সোজা আঙ্গুলে বলছি, যদি না হয় মুসলমানরা বাঁকা আঙ্গুল করতে জানে, এই ওয়াকফ আইন কি করে ফেরাতে হয় এটা মুসলমানরা জানে। তোমার গুলি বোমা, তোমার ব্লাড বোমা, তোমার প্রশাসন মুসলমানরা পরোয়া করে না। আমরা তো সেই জাত, 313 জন সাহাবাকে নিয়ে বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করে ময়দান থেকে কাফেররা পালিয়ে যেতে দিশে পায়নি। আজ মোদিজি মুসলমানদেরকে লড়েছো, আজ কি ইসলামের বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করেছো? মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছো? তুমি মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করনি। তুমি মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করনি, ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করনি, তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করেছো। নমরুদ করেছিল, নমরুদকে আল্লাহ পৃথিবী থেকে শেষ করে দিয়েছে, তাকে জুতো পিটা করে আল্লাহ দুনিয়া ছাড়া করেছে। তোমার মতো মোদিজি, তোমার মতো নরেন্দ্র মোদি, তোমার মতো অমিত শাহকে আল্লাহ কোন ফায়াকুন সেকেন্ডও টাইম নিবে না তোমাকে ধ্বংস করে দিতে। আল্লাহর টাইম লাগবে না। কি মনে হয় আপনাদের? আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর শক্তি কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে।
এ মুসলমান, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে সেই মুসলমান আমরা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ৩১৩ জন সাহাবাকে নিয়ে বদর প্রান্তে গেলেন। আহা, অস্ত্র নেই, লাঠি সুটা নেই, তাদের সম্বল নেই, কম্বল নেই। সাহাবারা বললেন, পরওয়ারদিগারে আলম, আজকে যদি তুমি চাও তোমার নবীকে রাখতে হবে, তুমি যদি চাও তোমার দিন থাকবে, আল্লাহ আজকে এই ময়দানে আমাদেরকে তুমি জয় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না করলেন, চোখের পানি টুকুন ফেলে দিলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে ময়দান ছেড়ে কাফের বেঈমানরা পালিয়ে যাবে, কেউ টিকতে পারবে না। ওগো নবী, আপনি বলুন কতগুলো ফেরেশতা লাগবে? ১,০০০, ২,০০০, ৫,০০০, ৩,০০০, ১০,০০০ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনে কাফের বেঈমানদের মোকাবেলার জন্য ৫,০০০ ফেরেশতা ময়দানে পাঠিয়ে দিলেন। কাফের বেঈমানদের অস্ত্র শস্ত্র সম্পদ সব কিছু রয়েছে, ময়দান ছেড়ে তারা পালিয়ে যায়, ময়দানে টিকতে পারে না। যেই দিকে তাকায় সেই দিকে সাদা কাফন আর কাফন আর কাফন আর পাগড়ি। এ মুসলমান দরদি, বেঈমান কাফেররা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বিবিরা বলে, ওগো স্বামী, সামান্য ৩১৩ জন মুসলমানদের ভয়ে লক্ষ লক্ষ কাফের তোমরা আজকে মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে যা। তোমরা বাড়িতে শাড়ি পরো, হাতে চুরি পরে বাড়ির ভিতরে বসে থাকো, তোমরা তো কাপুরুষ। সেই দিন বলেছিল বিবিরে, মুসলমানদের আল্লাহ, মুসলমানদের নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, ময়দানের ভিতরে যেদিকে তাকায় সেদিকে দাঁড়িয়ে আর টুপি আর সাদা পাঞ্জাবি। ও বিবি, ময়দানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কারণ। সেই মুসলমান আমরা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ ওগো দরদি, আসুন আল্লাহওয়ালা হই, দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, কলমাওয়ালা হই, মসজিদমুখী দিনমুখী হয়ে যায়, আল্লাহর তরফ থেকে আমাদের উপর সাহায্য আসবে, আসবে না? আমরা তো সেই মুসলমান। কি কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। হে মুসলমান, কেন আল্লাহকে চিনবা না? আল্লাহ তো কোরআনে পাকে বললেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইলাম। কি করতে বানাইলাম? কেন বানাইলাম? কি কারণে বানাইলাম? তোমরা কি জানো? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমার হুকুম পালন করবা, আমার দিনকে মানবা, আমার সব থেকে বড় হুকুম নামাজকে আদায় করবা। বলেন তো, আল্লাহর সব থেকে বড় ইবাদত কি? জোরে বলুন নাকি? কি আপনাদের ভয় লাগছে নাকি বলতে? এ বাবা, গতকালকে আমার জালসা ছিল হুগলি। কোথায়? হুগলি। হুগলি জেলায় আল্লাহ, লোক হাজারে হাজারে লোক, মোটামুটি কম করে 30 থেকে 40,000 লোক হবে। গতকাল 3.5 ঘন্টা বলেছি স্টেজে। বাড়ি এলাম আজকেই সকাল 8টার সময়। দেখলাম তাদের আওয়াজ, তাদের ইমানের মজবুত। বলে, হুজুর
জীবন দিয়ে দেব, তারপরেও আমরা ওয়াকফ ছেড়ে দেব না। আর আমরা মুর্শিদাবাদের মানুষ, নিজেরা ভাইয়েরা মারামারি করে খুনাখুনি করে হাত কেটে দিচ্ছে, গলা কেটে ফেলতে পারছে। আছে না নাই জোরে বলুন? ভাই নিজের সম্পদ নিয়ে, জমি নিয়ে। হ্যাঁ, মুসলমান আন্দোলনের জন্য ডাকলে বাড়িতে গিয়ে মুরগির দরমায় গিয়ে শুছে। আর ছেলেকে বলছে যা, বলগা আব্বা বাড়িতে নাই। আর ছেলে এসে বলল হ্যাঁ আব্বা বললো বাড়িতে নাই, যান। কি বুঝলেন না? এ বাবা, এ মুসলমান, এই তো আমরা। আমি আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো। আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ। কিন্তু সেই মুসলমান নামাজ কিন্তু পড়ে না। পড়ে গো, কথা বলেন না কেন পড়ে? এই যে মসজিদ বানিয়েছেন, মার্বেল দিয়ে তৈরি করেছেন, কিছুদিন পরে হয়তো এসি লাগাতে হবে, এসির প্রয়োজন, গরমে নামাজ হবে না। কিন্তু বন্ধু, কবরের খবর নিয়ে দেখেছো? কবরে তো কোনো রকম কোনো বাতাস ঢুকবে না, সেই কবরে তুমি কি করে গরমে থাকবা? এ মুসলমান, কান করে শুনবেন, আজকে মুসলমানরা নামাজ পড়ে না। আর নামাজ না পড়ার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। ঠিক কিনা ধরে বলুন? আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? কপারসেন্ট এই দেশের লোক হিসাব জানে না নাকি? 12% কি হয়? 98% বাদ দিলে তো 2% থাকে। 2% মানুষ নামাজ পড়ে, 98% মুসলমান নামাজ পড়ে না। 2% মুরব্বী হয়ে গেছে, নামাজ পড়ে। আপনারা বলুন তো, যারা 2% মুসলমান নামাজ পড়ে, বলেন এই 2% মুসলমানের নামাজ হয় নাকি? কথা বলেন হয়? বলে হুজুর আপনি কি করে জানলেন হয় না? আমি বলছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে নামাজ পড়ে দাদু, মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, হাড় দুর্বল, কিডনি দুর্বল হয়ে গেছে। 20 বছর নামাজ পড়ে, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। আছে না নাই জোরে বলুন? এই কথা বলেন না কেন? আছে না? 20 বছর ধরে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মসজিদে তো 2 মিনিটও বসে না। মানে এরা মসজিদে নামাজ পড়তে যেতে দেরি, মসজিদ থেকে কখন বেরিয়ে পালাবে চিন্তা বেশি থাকে। জোরে বলুন ঠিক কিনা? আর নবী ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলে, মৌলভী সাহেব করছে কিরে, কতক্ষণ তসবিহ পড়ে দোয়া করে না? ও নামাজ পড়া দোয়াও সারা, আর মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল্লা। আছে না নাই? আপনাদের দেশে নাই নাকি? এদেশ আছে গীবত, পরচর্চা, পরনিন্দা। আচ্ছা বলুন তো, আজকে আপনিও চায়ের দোকানে যত রকমের ফতোয়া পাবেন কি পাবেন না? যত রকমের মশলা মাসাইল নিবেন তো চায়ের দোকানে যান, বলে মৌলবীর থেকে আমি বেশি জানি। মৌলবী কি জানে? মৌলবী 14 বছর পড়লেও কিছু জানে না, আর 2 দিন নামাজ পড়তে লেগে বলছে আমি সব জানি। সব জাননেওয়ালা গামছা বালা এরকম লোক আছে না নাই? যেমন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি আমাদের ইমাম, আমাদের সরদার, আমাদের ইমাম, আপনি আল্লাহর ঘরের মসজিদের ইমাম। আমার রাজ্য নামাজ অনেক দিন ধরে পড়ি, তো আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, সোনা গানা ঠিক করে দেন, কোরআন গানা ঠিক করে দেন, আত্মাঘাত দুরূদ শরীফটা ঠিক করে দেন। জীবনেও কোনোদিন ইমামের কাছে আমরা বসি না। বসি গো, কথা বলেন না কেন? ইমাম যদি টাইম 1 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই, টাইম বুঝে না। এ বাবা, এটা বলে কিনা? কথা বলেন। 1 মিনিট সময় পার করতে দিবে না। কিন্তু যে বলো ইমামের কাছে বসে না কেন? দেখছে যদি ইমামের কাছে বসে যায়, ইমাম যদি ভুল ধরে ফেলে,
তাহলে আমার মুরলিয়ার মাতাপুরি ইমামের কাছে চলবে না। এই জন্য দেশে ইমামের কাছে তারা বস্তু কিন্তু চায় না, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডাক দিয়ে বলে না চাচা, বলে কি হলো একটু বসেন, আপনাকে আত্মাকে এত দুরূদ শরীফ দোয়া কোনটা ঠিক করে দিই। এ বাবা, এ মুসলমান, এ দরুদি, কান করে শুনবেন। আল্লাহ ওয়ালারা কোনদিন ইমাম সাহেবরাও কিন্তু কোনদিন বলে না, বলে গো এই কথা বলে না কেন, বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? কারণটা হলো এই, ইমামের বেতন হলো 5,000, 4,000, 3,000। ইমামের মান নাই, ইমামের দরজা নাই, ইমামের ইজ্জত নাই। এ দেখেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট কয়েকদিন আগে আমার জলসা ছিল। আমি একজন ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে 12 বছর। বলে যে হুজুর আপনার বেতন কত বলবেন? বলে আমাকে বেতন তো দেয় না, ওই মমতা খালা 3,000 টাকা দেয়, ওই দিয়ে চলে। এরকম আছে না? না কথা বলেন, কথা বলেন না কেন, আছে না? হ্যাঁ মুসলমান, ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করবি বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বুঝতে পারলেন না? বিনা ওযুতে তো মাইজি হাবড়া শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি, হ্যাঁ বিনা ওযুতে নামাজ চলবে। এ বাবা, ইমামের বেতন তো 5,000, তাও আবার 3 মাস করে বাকি। কথা বলেন না? ক্যাশিয়ারের কত যদি চাইতে যাই, সভাপতিকে যদি চাইতে যাই, মলবি ইমামের বেতন লোভ কত রে, শুধু টাকা টাকা ছাড়া কিছু চিনে না। ওরা হারামখোর, ওই টাকাতে তার সংসার চলে, তোর পিছনে ঘোরার লেগে নাকি? এরকম সেক্রেটারি আছে না? কথা বলেন না কেন, আছে না? আমাদের দেশের এমন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আছে। সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, সপ্তাহের পয়সা গেলা গনে পকেটে ভরে নিয়ে সোজা বাড়ি যায়। এরকম সভাপতি সেক্রেটারি আছে না নাই? কথা বলেন না কেন, আছে। এ মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বোঝেন না? হ্যাঁ, এদেশের লোক লটারি কাটে না নাকি? কাটে লটারি। আচ্ছা বলেন তো ভাগ্যের মালিক কে? আরো জোরে বলেন, ভাগ্যের মালিক কে? রুজির মালিক কে? আমরা বলি ভাগ্যের মালিক আল্লাহ, মুখে বলি, কিন্তু লটারি তালায় গিয়ে বলছে যদি বেঁধে যায় 90,000। 30 টাকার লটারি, ডিয়ার লটারি 1 কোটি নাকি না? কত টাকা এত নাকি? এ মুসলমান, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি কেটে শুক্রবারের দিন জুম্মায় নামাজ পড়তে গেছে লুঙ্গি পরে, এ লুঙ্গির টারে লটারি গুঁজেছে বাবা। এ নামাজ পড়তে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। হে মুসলমান, কাকে বলবেন, কার কাছে শুনবেন, কাকে বলবেন, কার কাছে শুনবেন? কি মুসলমান দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিকেরা আজকে কোনটা বলি? কবি বলেছে তালগামা দাগে দাগে সুদ, বম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে আমরা পাই না। বলে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এ মুসলমান, ইমামের মান নাই। ইমাম নামাজ পড়ে দোয়া করে বলে রব্বানা, আর আল্লাহ বলছে যে আমি তোর চামড়াকে থুব না। এ মুসলমান, আজকে শুনে নেন ভালো করে, ইমামের বেতন 4,000 5,000 টাকা করে দিই আমরা। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল,
4000 টাকা বেতন, এই টাকা নিয়ে বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধের বিল দিব, স্কুলের বেতন দিব না, প্রাইভেট পড়াবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে, এ কথা শিখলি? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। এ মুসলমান, আজকে মসজিদের জালসা দেয়, এইটা তো মসজিদের জালসা নাকি? হ্যাঁ, তাহলে বলা হবে না। এ বাবা, এ মুসলমান, ইমামের বেতন দিতে পারে না, আবার মসজিদের জালসা দিয়ে টাকা ইনকাম করে মার্বেল বসায়, এসি বসায়। ওই মসজিদে মার্বেল এবং এসি বসানো হলো হারাম। ইমামের বেতন দিতে পারো না, মারিয়ে বেড়াও, আর তুমি এসি বসাবা? হ্যাঁ, তোমাকে কে বলেছে মাটির ঘরে নামাজ হবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? হবে না মাটির ঘরে নামাজ। তুমি মসজিদে নামাজ পড়বা না, ইমামের বেতন দিতে পারবা না। আর এসি করার জন্য সেদিন এক জায়গায় জালসা গিয়েছিলাম। বলে কিসের জালসা গো? তোমাদের মসজিদে তো কোনো কাজ নাই, কি করবা? বলে হুজুর এসি লাগবে 8টা। কটা? 8টা এসি লাগবে, তোর জন্য জালসা দিয়েছি। বলে ইমামের বেতন কত বলা আছে ঠিক করে বলেন। বলে হুজুর বলা যাবে না। বলে তোমাদের জন্য এসি আদায় করাও হবে না। বুঝতে পারলেন না? এ মুসলমান দরদি, আল্লাহ ওয়ালাদের ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কান করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা ঘটনা। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথাতে যন্ত্রণা। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। উরু বুঝেন না? হ্যাঁ, উরু বুঝেন না আপনারা? এই যে দাপনা। এ বাবা, বিশ্ব নবী বলেন আয়েশা এটা কোন টাইম, একটু আমাকে দয়া করে বলবা? বলেন নবী গো, এটা হলো আসরের টাইম। বলে আয়েশা রে, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবী জনাবে রহমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, এত দয়ার নবী, মায়ার নবী। কত আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সৌভাগ্য দিলেন জীবন যৌবন। মাল দৌলত ছিল আপনার চরণে সোফা দিল, সেবা নাইল আপনাকে আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি আল্লাহ নবী মায়া নবী দয়ার নবী বললেন আয়েশা একটু আমার মাথাটা উঁচু করো আর মসজিদ নববীর দিকে উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু হয়ে গেল। আল্লাহ নবী দৃশ্যখানা তিনি দেখলেন। দেখার পরে বললে আয়েশা রে আমার মাথাটা তুমি নিচু করে দাও আয়েশা। দয়ার নবীর মাথাটা নিচু হয়ে গেল। নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে। আয়েশা বলে নবী গো আল্লাহ নবী আপনি একটু বলবেন আপনার চোখে পানি কেন টুদা করে বলুন। নবী বলেন আয়েশা রে এ পানিটা আমার দুঃখের পানি না, এ পানিটা হলো সুখে। আয়েশা বলে নবী গো চোখের পানি আবার সুখের হয়। বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে মেঘের পানি করে বলবেন সুখের এমন কেমন করে হয় একটু জানাবে। বলে আয়েশা আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে। সেই মুসলমান নামাজ পড়ে না, কেমন করে ঘুমাও তুমি নামাজ কাজা করে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না। মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। হে মুসলমান আজকে আমাদের দেশের যুবকেরা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না। হে মুসলমান রাত্রি 12টা 3টা পর্যন্ত জাগে আর বেলা 8টা পর্যন্ত মুসলমানরা ঘুমায়। ঘুমায় না? এই কথা বলেন না কেন? ভালো করে শুনবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ হলো তোমাদের কাছে নামাজ হলো উত্তম, তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম। কিন্তু মুসলমান ঘুমায়। জঙ্গলের পশু বলে আমি আর জঙ্গলে থাকবো না, পুকুরের মাছ বলে আমি আর চুপ থাকবো না, আপনার কি বলে মুরগির দারমা মুরগি বলে আমি আর ঘুমাবো না, গোহালের গরু বলে আমি আর ঘুমাবো না। আর সৃষ্টির সেরা মানুষ বেলা 10টা না এলে উঠে না। ঠিক না? ঠিক কথা কন না কেন? সৃষ্টি সেরা মানুষ বেলা 10টা না এলে উঠে না। আজ আমি আপনাদেরকে বলি বাবা ও আল্লাহওয়ালা, ও দিনদার ইমানদার কলমাওয়ালা, আজকে মুসলমান নামাজ পড়ে না, এই জন্য মুসলমানদের মসজিদ গুলা কাজ কেড়ে না। আজকে মুসলমানরা কোরআন পড়ে না, এই জন্য মাদ্রাসা গুলা ভেঙে দেয়। ও আমি আল্লাহওয়ালা আপনাদেরকে আজকে বলে যায় আসুন আমরা নামাজি মুত্তাকির পরহেজগার দিনদার হয়ে যায় বাবা। ও আল্লাহর গোলাম ভালো করে শুনবে, আমাদের সকলকে মরে যেতে হবে। কে কখন কোন টাইমে মরবো পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহর কোরআন বললেন যা যা জালুহা, তোমার যখন নির্ধারিত টাইম হবে সেই টাইম অনুসারে তোমাকে চলে যেতে হবে। আমরা নামাজ তো পড়ি না, কিন্তু যে কটা পড়ি এই রমজান মাসে আমি তারাবি পড়ছিলাম বাবা, নামাজ চলছে, নামাজের মধ্যে কারেন্ট চলে গেল,
এক রেখাত হয়েছে। নামাজের সময় কারেন্ট যায় না, জোরে বলুন। তো আমার পাশে একজন দাঁড়িয়ে বলছে, আজ যা সারা কারেন্ট চলে গেল না, নামাজ চলছে। বলে নামাজ হবে হবে? আমি তো মুখ খানকে চাপে ধরল। নামাজ শেষ করে আসসালামু আলাইকুম লাই নামাজ বললি কেন, নামাজ হবে? বলে হুজুর কারেন্ট যাওয়ার আর সময় পাইল না, নামাজের সময় দিতে হবে। হ্যাঁ, তো মুখ দিয়ে বেরিয়ে পড়েছে, আমি কি করবো? এরকম লোক আসে না নাই কতক্ষণ? হ্যাঁ, এই যে রমজান মাস গেল, আপনাদের দিকে যায়নি? রমজান মাস রোজার বেলাতে দিনের বেলায় আপনার শরীরে শক্তি, শিয়ালও 5টা মাংস খেয়ে 5টা শিয়ালও খেয়ে ফুরাইতে পারবে না। গোবিন্দ পেট ভরলি আনন্দ নাকি বলে, হ্যাঁ, ভুড়ি বের করে রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়। এরা মুসলমান, এরা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান হতে পারে না, এরা মুসলমান নামে কলঙ্ক। যারা রমজান মাসে দিনের বেলায় খেয়ে বেড়িয়েছে। আবার অনেক মানুষ আছে মুসলমানদের ভিতরে, রমজান মাস এলে তার পেটে গ্যাস হয়, অম্বল হয়। গ্যাস অম্বল কিছু নাই, তোর পেটে কলেরা হবে। কলেরা বুঝেন না? কলেরা হবে। হ্যাঁ, আবার ওই মালগুলা রোজা করে না, ঈদের দিন দেখতে সবার আগে ঈদ পড়তে গেছে ওরা, সবার কাতার আগে। হ্যাঁ, ঈদের নামাজ তো তারা পড়বে কারা? যারা রমজান মাসে রোজা করলো, নামাজ পড়লো, তাদের জন্য ঈদ। আর যে মালগুলা নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু না, বা ঈদের হাতে যে দেখতে সবার এক কাতার ওরা। হ্যাঁ, এরকম আছে না? নজর বলুন। আপনাদের দেশে সব নাই নাকি? এদিকে আছে। হে মুসলমান, কার কাছে চালাকি করবে? আল্লাহর সঙ্গে চালাকি করবা, কোনোদিন চলবে না। আল্লাহর সঙ্গে কায়দা কৌশল করবো, কোনোদিন চলবে না। তাই মুসলমানদের ভালো করে শুনে নিন, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা আজ গোটা পৃথিবীর জমিনে চাইছে মাদ্রাসা তবো না, আজ গোটা পৃথিবী চাইছে মসজিদ তবো না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম তবো না। আচ্ছা বলুন তো, ইসলামের মালিক কে? চিলে বলেন না কে? ইসলামের মালিক কে? মসজিদের মালিক কে? দিনের মালিককে? ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের কাফেররা কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক পারবে না। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত। হে মুসলমান, এই যে মাঝে মাঝে তুললো না, ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ। হ্যাঁ, নবীর পাড়ার লোক, রাধা গোবিন্দপুরের লোক। হ্যাঁ, রাধা গোবিন্দপুর তো নাকি? এ দেশের লোক বড় চালাক বাবা, চালাক। কি চালাক লাই? বদনা বোঝেন না আপনারা? এই বদনা বোঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে মাল কি করতে? হ্যাঁ, পায়খানা করতে। বাবা পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। যা কাল আইজুল হক আইলো রে, তাই ঠকাইতে পারলো না, হাত তুলতে বললো তাই তুললো না, রাত তুই বদনা ঠকিয়ে দিলি। তো দাঁড়া, কালে কি করে ঠকাস আমি দেখবো। বাবা তারপর দিন গেছে পানি নিয়ে, বাবা দিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? কথা কয় না, আজও ঠকলো। এই মুসলমান যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? এই কথা বলেন না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কথা বলেন, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? এ মুসলমান, রাস্তা দিয়ে একটা যদি পিঁপড়ে যায় কেউ খবর রাখে না, কিন্তু খবর রাখেন আমার আল্লাহ। তাই তো কবি বলে রাজ্য মান সিংহা, তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি
চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। হে মুসলমান, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে, মসজিদটা কাজটাকে সম্পন্ন করার জন্য এই জালসার আপনার আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে, তারা মসজিদ বানিয়ে দিল না, সে আল্লাহর ঘর তৈরি করে দিল না। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তার জন্য জান্নাতি ঘর তৈরি করে দেবে। মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। খালি পশ্চিম বাংলা নয়, খালি মুর্শিদাবাদ নয়, খালি সাব ডিভিশন নয়, খালি রানীনগর ব্লক নয়। হে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, হে বাবা, কত জায়গায় যায় মানুষের কাছে লক্ষ 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 করে টাকা চায়। আজ আমি নবীর পাড়া রাধা গোবিন্দপুরের মুসলমানদেরকে বলবো, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে টাকা চাবো না, আমি একবার তাকবীর দিব। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ কেমন পর্যন্ত থাকবে, আপনি আমি সকলেই চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত চলবে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1000 টাকা। বলে হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে। আর কবর বড় কঠিন, আপনারা শুনবেন। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন দাফন করা হবে, 5 দিনের মাথায় খবর নেন। খবর নিয়ে দেখো হাতের আঙ্গুলের কুনিগুলো খুলি খুলি পড়ে গেছে। 10 দিনের পরে বাবা মাথার চুলগালা খুলে খুলে পড়ে গেল। 15 দিন হয়ে যায়, এই পেটটা আপনার ফুলে যাবে। 20 দিন পরে পেট ফেটে যাবে। 25 দিনের মাথায় দেখবেন কবরের পোষ কিন্তু পচে না। কিন্তু আপনার এত সুন্দর শরীর, এত সুন্দর দামি শরীর, কত শরীরের মূল্য, কত শরীরের দাম, কত ফেসওয়াশ, কত সাবান, কত শ্যাম্পু, কত দামি দামি জিনিস ব্যবহার করেছি শরীরে। এই শরীর পচে, শরীরের প্রত্যেকটা মাংস শেষ হয়ে যাবে। 30 দিন পরে খবর নিয়ে দেখবেন আপনার হাড় ছেড়ে কিছুই পাওয়া যাবে না। কিন্তু মসজিদ আপনি আমার সব শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ নামাজ পড়বে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত দেখে হবে। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো। ইসলামের খুঁটি হলো 5, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5। এ বাবা,
ও নবীর পাড়ার মুসলমানেরা, রাধা গোবিন্দপুরের মুসলমানেরা, আল্লাহর মসজিদটার জন্য সর্বপ্রথম 10,000 করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে তাকবীর দিয়ে বলি ইনশাআল্লাহ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। এ বাবা, এ মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক ইনশাআল্লাহ একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। নবীর পাড়ার মাটিতে এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক নাই, এমন কোন মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এমন কোন কেউ নাই রে বাবা। আমি সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, আল্লাহ রাস্তায় যত দিবে আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদের মালিক। সম্পদের মালিক কে? কথা বলে না? সম্পদের মালিক বলেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ দিয়েছে। দেখেন ভাইজান ওবায়দুল্লাহ সাহেব, ওবায়দুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার মোহব্বত দিয়ে বলা যাবে না নারে তাকবীর? আরো জোরে। এমন তাকবীর দিয়েছে মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে কেবল বসেছিল রুগী। এ দেখেন আল্লাহর বান্দা ওবায়দুল সরকার তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। এ আল্লাহ রফি যারা বান্দা ওবায়দুল সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল। এই আরো দুগো করে আমি বান্দাতে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গরম বানাও, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। সত্তারো গাফারো তুমি ভগো পাগো বাড়ি, আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহ ছিল এ 10,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সত্তারো গাফারো তুমি গো পাগো বাড়ি, আর মিজানে নেকিরি বল করে দিও ভারী। আরো দোয়া করি আমি করি গরম বানা, এসুক দিও দিও তুমি দিও গো জান্নাতের বালাখানা। হে বাবা, এই দেখেন আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা কে আছো গো নবীর সুন্নাত কি জিন্দা? এই আপনারা উঠলেন কেন? উঠলি কিন্তু তো 1,000 টাকা লাগবে। হ্যাঁ মুসলমান, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আর একজন দরদিকে বলবো বাবা এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার জন্য দুঃখিনী মা চলে গেছে, গর্ভধারিণী মা খবরে চলে গেছে হুজুর গো, আমি আমার মা জননীর জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য টুকুন বাড়িয়ে দেব। এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক হবে না, এই দান বিফলে যাবে না, এই দান বিফলে পড়বে না, এই দান পানিতে পড়বে না, এই দান জীবনে। একটু সাউন্ডটা বাড়াও।
এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, এই দান কিয়ামত পর্যন্ত কবরে জমা হবে, এই দান পরকালে জমা হয়ে যাবে। খবর বড় কঠিন আল্লাহ নবীর বিবি মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জীবনে আমার মনে হয়ে গেল বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 3 দিন পরে বাড়িতে ঢুকছেন, দেখছেন বিবি খাদিজা তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? খাদিজা কি হয়েছে বলো? ও খাদিজা তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে, সেলাই করার তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? ও খাদিজা আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে এখন শাড়ি কিনে দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন, নবী গো আমি আপনাকে শাড়ির জন্য কান্না করি না, একটু ভালো করে কান করে শুনবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা আমি তোমাকে একখান শাড়ি কিনে দিতে পারি না। আল্লাহ নবীর বিবি বলেন, খাদিজা বললেন, নবী গো আপনি তো আমার স্বামী, আপনি তো নবী বিশ্ব নবী, ও নবী আমি শাড়ির জন্য কান্না করি না। বলে তুমি কেন কান্না করে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে শুনবে? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলেনি, 3 দিন তোমার রাখা জ্বলেনি, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ও রাসূলুল্লাহ আপনাকে আমি 40 মণ স্বর্ণ তুলে দিলাম গো নবী, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, আজকে আমি 3 দিন রাখা জ্বলেনি এই জন্য কান্না করি না। বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করে আপনি শুনবেন। বলে কেন গো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক, নবী গো ওই কবর থেকে আমি কি করে বাঁচবো? ভালো করে ভাই আপনারা শুনছেন তো নাকি? কোথায় বসেছিল? খোদা গো তোমার ঘরে 10 হাত। এই আপনি ভিতরে ভিতরে কি করে বলেছেন? কেন আপনাকে আমি বলেছি বসেন। আমি তো বলবো ঠিক, ওরা মনে করছে যেভাবে ঢুকলে মনে হয় আদায়টা বেশি হবে। হ্যাঁ এ মুসলমান আল্লাহ ওয়ালা দাদি শুনলেন, রক্ষণা বিবি নাম দেখো কোথায় বসেছিল, এ খোদা গো তোমার ঘরে 10,000 দিল, আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তুমি রক্ষণাকে কখনো ভুলো না, আর কি দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, এতে তার গাফারু তুমি ওগো পাগবারি, আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী, এ কেউ যদি চলে যায় এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। এ বাবা বক্তব্য না কান করে শুনবেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমি আজকে 3 দিন অনাহারে আছি, আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে এর জন্য আমি কান্না করি না। বলে কেন কান্না করে একটু দয়া করে বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন বলেছেন কবর বড় কঠিন, যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না, যে কবরে কোনো লাইট পাওয়া যাবে না। ওগো নবী আমি খাদিজা বড় ভয় হয়, আমি ওই কবরে কি করে থাকবো? আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কান্না করো না। বলে কেন?
ও খাদিজা তুমি চিন্তা করো না, তোমার কোনো কারণে কান্নার কোনো উপায় নাই, তুমি কেন কান্না করবা খাদিজা? বলে নবী গো আমি খাদিজা বড় কষ্টের মধ্যে আছি, ওই কবর দিকে আমি কি করে থাকবো গো নবী? নবী বলেন খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ এত দয়াবান, তিনি আরহামুর রহিম। আমার আল্লাহ খাদিজা গো তোমার জন্য আমার দুইজন বিবি খাদিজা তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। খাদিজা তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারাদার থাকবে, তুমি কোনো চিন্তা করবে না। এই কথা আমার রাসূল যখন বললেন সঙ্গে সঙ্গে খাদিজার কান্না থেমে গেল। কেন থেমে গেল? ওই কবরের কথা নবীজি যখন বললেন পাহারাদার থাকবে তখন কথা কর না, তার জন্যে নাই। মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই জোরে বলুন, কথা কর না। হিংসাকে ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? আল্লাহ। এ বাবা দেখবেন যে বাড়িতে দুটো বিবি, সে বাড়িতে কোনোদিন শান্তি নাই আছে গো, কথা বলেন। বিবি বলছে স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল। স্বামী মইল তো কি হইল, সতীন তো বিধবা হইল, আর ও বিধবা হইল না। এ বাবা দেখবেন যাদের দুটো বিবি তাদের ভিতরে হিংসা বেশি। কেউ যদি কোনো কারণবশত যদি মারা যায় আর একজন শোকের কান্না কাঁদে, কাঁদে না গো, সতীন হইল ভালোই হইল, দুখান কেতা আমার হইল। আচ্ছা না, কথা বলেন না কেন? বলেন তো সব থেকে তিত কি জানেন? মহাকালে কি বলে কালমেঘা, কালো কোকিল কালো কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসা লেশ, নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা মনের গন্ডগোল বড় গন্ডগোল। আল্লাহ নবীর বিবি খাদিজা চুপ হয়ে গেলেন। নবী বললেন খাদিজা আল্লাহ দুজন আমার বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রাখবেন। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার স্বামী, আপনি বলুন ওই দুইজন মহিলাকে আপনি কোথায় ওই দুইজন মহিলাকে পেলেন? আল্লাহ নবী বলেন খাদিজা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই দুইজন মহিলার সঙ্গে আমি নবী আমার সঙ্গে বিবাহ আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলুন না। কি সুবহানাল্লাহ এখন বলবেন না, বাড়িতে গিয়ে বলবেন নাকি? কত বড় কথা এটা। আল্লাহ নবীকে আল্লাহ বললেন নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, ওই দুইজন বিবির সঙ্গে আমি আপনার সঙ্গে জান্নাতে বিবাহ দেব। সেই দুইজন বিবিকে আপনারা জানেন, সেই দুইজন বিবি কার সঙ্গে বিবাহ হবে এটা আপনারা কেউ জানেন না, আপনারা কেউ বলতে পারবেন না। আমি আপনাদেরকে শোনাবো জান্নাতের ভিতরে আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ বিবাহ দিবে দুইজন নারী। সেই দুইজন নারী কে হবে? সেই দুইজন নারী ভাগ্যবতী নারী কে হবে? সেই দুইজন আল্লাহওয়ালী নারী কে হবে? সেই দুইজন নারী পরোজগারিনী নারী কে হবে? সেই দুইজন নারীর আমি আপনাদেরকে শোনাবো। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হলো। 4 নম্বর আর একজন দরুদীকে বলবো এমন
মুসলমান নাই গো। 4 নম্বরের একজন দরদি মাত্র 10,000। ইনশাআল্লাহ আর একজন দরদি 4 নম্বরে এই রাধা গোবিন্দপুর আর এই নবীর পাড়ার মাটিতে বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা আর একজন দরদি। কি গো এই নবীর পাড়ার মাটিতে রাধা গোবিন্দপুরের মাটিতে 10,000 টাকা দিয়ে 4 নম্বরে হাতটা তুলে দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা বান্দি হবে না ইনশাআল্লাহ? নাই। এ ভাই আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ দেবে। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ মাল বাড়িয়ে দেব, আমি আল্লাহ তার জানে মালে বরকত দিব, আমি তাকে দুনিয়া ও জমিন ইজ্জত সাথে বাড়িয়ে দেব এবং কবর তার জন্য জান্নাতের জায়গা করে দেব, পরকালে জায়গা করে দেব। আর সের যেদিন ছায়া থাকবে না এই দান সেদিন ছায়া হয়ে যাবে। বাবা আমি আপনাদেরকে বলি মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা কান করে শুনবেন, এমন কোন নবীর প্রেমিক না, নবীর মহব্বত কেনে বলা হয় নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না। হাদিসের মধ্যে নবী বললেন কি অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, কতক্ষণ পর্যন্ত হতে পারে না। নবী বললেন লা ইউমিনু আহাদুকুম تكون حب إلي من والده ووالده الناس أجمعين الله أكبر। নবী আমার বললেন ওই ব্যক্তি সব থেকে পরোজগার যে তার নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ে জমি জায়গা গাড়ি বাড়ি আল্লাহ আকবার সব থেকে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন মুসলমান হবে। তাই আমি বলবো ও নবীর পাড়ার মুসলমানেরা, ও রাধা গোবিন্দপুরের মুসলমানেরা, এমন কোন মুসলমান নাই গো বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমার মা জন্ম দেখিনি, আমার মা অর্ধাঙ্গিনী, আমার মা কি জিনিস ভালো করে আপনারা শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 9 মাস যখন হয়ে যায়, মা যখন আপনার প্রসব বেদনা উঠে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো আপনার সঙ্গে চলতে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। ওই বিবি ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে দিয়েছে, বিজ্ঞানিক কি বলেছে শুনবেন, বিজ্ঞানিকরা কি বলেছে শুনলে আল্লাহ নবীর হাদিস আছে, বিজ্ঞানিকরাও বলে দিয়েছে ওই মায়ের শরীরে একটা কলিজা আছে, সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় ওই কলিজার ভিতরে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, বিজ্ঞানিকরা বললেন সন্তান যখন মায়ের কলিজাতে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাঠিটা যদি কোনো পুরুষকে দেওয়া হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষ মানুষকে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মায়ের কলিজাতে সন্তান পবিত্র ঘর সবাই যেমন লাঠি দেয়, ওই মায়ের কলিজা পেটে চৌচির হয়ে যায়, শরীর নিয়ে তাজা তাজা রক্ত বালতি বালতি ঝরে যায়। ওই রক্ত যদি পুরুষের শরীর দিয়ে ঝরে যেত তাহলে পুরুষ সঙ্গে সঙ্গে রক্ত শট হয়ে মারা যেত। এমন মা
করতে গিয়ে আল্লাহ রক্ত শট হয়ে মারা যায়। ওই মাকে কবরে সে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি হবে না আজ কবরের আযাব থেকে মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, এমন কোন দরদের সন্তান পাওয়া যাবে না মাত্র 10,000 হবে না। এ বাপ, এমন কোন মুসলমান নবীর পাড়ার মাটিতে 4 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য খিদমত করবেন, কিয়ামত পর্যন্ত খিদমত থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক, আমার মা, আমার জননী, আমার বোন, আমার ভাই, আল্লাহওয়ালা এই মসজিদ কমিটি সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ আর একটা 10,000 টাকার দাতা হবে না? কি গো কতক্ষণ আমি আপনাদেরকে কথা বলি, আপনারা এখানে যারা আছেন সবাই মিলে হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে যারা 10,000 টাকা দেওয়ার কথা ছিল তারা দিয়ে দিয়েছে, আর কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা দিতে পারে। কি হাত তুলে বলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক আছে, দেওয়ার ক্ষমতা আছে কিন্তু দেবে না কেন? বলে মৌলবী তুমি কায়দা করো না, আমাদের দেওয়ার ক্ষমতা আছে, দিব না। বলে কেন দিব না? বলে হুজুর ওই টাকাটা দিয়ে মসজিদ করব না, বাড়ি করব, বাথরুমে টাইলস লাগাবো। কি লাগাবো? টাইলস। নবীর প্রেমিক আল্লাহ বললেন দুনিয়াটা ধোঁকা, ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা ধোঁকা, এ দুনিয়া ধোঁকা। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব। তাই এমন কোন আল্লাহর বান্দা 4 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 হবে না গো? এ বাপ, আপনাদের গ্রামে আর একটা লোক নাই 4 নম্বরে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? কথা কন আছে না নাই? কথা কন। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আপনাকে সকালে বাদশা বানিয়েছি, সকালে ভিখারি, সন্ধ্যায় ভিখারি বানিয়ে দিতে পারে। এটা আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন। এই কথা বলুন না কেন? আল্লাহ তো কুল ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 4 নম্বরে 10,000 টাকা আবেদন থাকলো আমি আপনাদের কাছে পাবো। যদি আপনাদের 10,000 টাকা করে দিতে কষ্ট হয়ে যায়, যদি ভারী মনে করেন, আমি আপনাদের কাছে 10,000 করে যাব না, আমি একবারে কমিয়ে দিলাম রে বাবা, একেবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন মসজিদমুখী হবে না, এমন কোন মসজিদ প্রেমিক হবে না, এমন কোন দিন প্রেমিক হবে না। আমি 5 জন নবীর পাড়া রাধা গোবিন্দপুরের মুসলমানদেরকে বলি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। এ বাপ 10 নয়, একবারে ছেড়ে দিলাম, কমিয়ে দিলাম
টাকা মা বোনদের ব্যাগে ভরেন, পরে গোটাবেন। আমি আপনাদেরকে বলবো বাবা, এই দেখেন মা বোনরা অনেক টাকা দিয়েছি, 500, 1000, 2000, 1000 করে দিয়েছে। আমি বলবো মা বোনদেরকে, ও মা দাও গো, আল্লাহর ঘরে দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি আপনাদের কাছ থেকে বলি, 10 নয় বাপ, 5 জন দরদি, একটু হাতটা তোলা যাবে না? মাত্র 5000 করে টাকা। কত? জোরে বলুন। 5, 10 নয়, আমি 10। এই দেখেন কত, আকবর মোল্লা কত, এই দেখেন আকবর মোল্লা। একবার জোরে বলা যাবে না রে তুমি? আল্লাহ রফিজারা বান্দা আকবর মোল্লা ছিল, এ 5000 টাকা আকবর মোল্লা দান দিল। আরো দোয়া করে আকবর মোল্লার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, এরকম বান্দা যদি আরো। এই কত? এই দেখেন, আরো দোয়া করি আমি আকবর মোল্লার জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি। কে আপনার 5000 টাকা বললেন? আমি জানি নি নাকি? আমার লোক আমি জানি। হ্যাঁ, আল্লাহু আকবার। 10,000 টাকা 1 টাকা কম হবে না, কায়দা নাকি? হ্যাঁ, দেন দেন দেন, নগদ দেন। কত দেবেন? 1500 নগদ, 8500 টাকা বাকি। দেখেন, আল্লাহ নবীরা বান্দা মোহাম্মদ ভাই গো ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, এ নগদ 1.5 বাকি 8.5 মিলিয়ে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এমন বান্দা গো যদি আরো গহজিত, এ 10-এর পালা দেখো মাওলা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে তাকবীর। এই আমাকে দেন, আমাকে দেন। কি নাম? বদলুর রহমান। কোথা বাড়ি? রাধা গোবিন্দপুর বাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিজানা বান্দা বদলুর রহমান ছিল, 5000 টাকা তোমার বান্দা দেখো দিল, নগদ 2.5 বাকি 2.5 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এরকম বান্দা যদি আরো গহজিত, 5000 করে টাকা পালা লেগে যেত। আল্লাহ শামসুল্লাহ দেখো বাবাতে অসুস্থ গালতে, এ 5000 দিল লিখে মসজিদ বানাতে। আরো দোয়া করি আমি করি গরবানা, শামসুল্লাহকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার জলদিতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো যদি তাকে বলে বলে মুসিবতে পেরেশান, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির দান। স্বামী স্ত্রী মিলে 10,000 টাকা লাগবে। আমাকে বললে আমি চাচ্ছি, মোহাম্মদ ভাই চাইছে নাকি? জিন্নাতরা স্বামী স্ত্রী 5000 টাকা। স্বামী স্ত্রী মিলে আপনি একা 5000 পারবেন না? আল্লাহু আকবার। বুড়িয়া বুড়ির ব্যাপার নাকি? বলেন তো, বিবি স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতটা কত বড় সে ব্যাপারে আমি আপনাদেরকে বয়ান শোনাবো। শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ শোনাবো। কিন্তু বাপ, এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা, উনি বলছেন আমি 5000 টাকা দিব। স্বামী স্ত্রী মিলে দেখো মহব্বতের ছিল, স্বামী স্ত্রী মিলে 5000 টাকা দিল। আরো দোয়া করে স্বামী স্ত্রীর কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরবানা, স্বামী স্ত্রীকে তুমি গো কখনো ভুলো না। এরকম মহব্বতের স্বামী স্ত্রী যদি গো হইত,
খোদা গো তোমার কথা তাদের মনে হতো। আল্লাহ তোমার বান্দা বান্দি 5,000 টাকা দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মনে তুমি তাহার বরকত দাও। এই বাবা 10,000 টাকা 4টে হলো, আর 5,000 টাকা হয়েছে 4টে। আমি আপনাদের কাছে 5 নম্বর আর একজন দরদিকে বলি, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহ হবে না। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য 5,000 করে টাকা দেব রে বাবা। কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবে ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একজন দরদি 5,000 টাকা হবে না বাপ, আর ওদিকে 10,000 টাকায় একটা। আমার মনে হয় এই দেশে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা মনে হয় আর কারো নাই বাপ। কি আছে? নাই। তাই আমি বলি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহ দেখেন কিসের ওটা বাজারে বাজার কালেকশন 9,039 টাকা। আল্লাহ কবুল করে নিও। আমার মা বোনের অনেক গুণা টাকা দিয়েছে, ও মা গো আল্লাহ তোমাদের হাত দারাজ করো, আল্লাহ তোমাদের জানে মালে বরকত দিক গো মা। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 5 নম্বরে আর একটা দরদি বান্দা 5,000। এই 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 লোকদেরকে ধরো ধরো ধরো, উঠলে কিন্তু টাকা লিখে দেবো। কি নাম গো? টাকাটা কি জিনিস বলুন দিনই, টাকা দিতে হইলে বসে পড়েছে না। জরুরি কাজ থাকলে যেতে পারেন, বাথরুমে লাগলে যাবেন, অসুবিধা নেই না, আটকে যাবেন। এটা খারাপ দিক, তাই কি না? হ্যাঁ, কারো বাথরুমকে আটকে রাখা এটা খারাপ। আমার নবী এত জাস্টিস সুপ্রিম। আহা শোনেন, একটু দাম তো আপনারা দিবেন, তো একটু বক্তব্য তো শোনাবো না নাকি? চলবে না? আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত ইনসাফ আলা জগ, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী নবী কাউসার, আমার নবী নবী মাসার, আমার নবী নবী কিবরিয়া, আমার নবী নবী দুজাহা। হে বাবা, আমার নবীর চরিত্র কত ভালো, আমার নবীর আখলাক কত ভালো। কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এমন পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আবির্ভাব হয়েছে, এমন নবী কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবে না। আমার নবীর আখলাক এত ভালো, আমার নবীর চরিত্র এত ভালো। ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আমার আল্লাহ আমার নবীর আখলাক চরিত্র এত বড়, এত ভালো, আমার নবীর ব্যবহার এত বড়। হে মুসলমান, কান করে শুনেলেন, ভালো করে শুনবেন। একদিন মসজিদে নববীতে বসা এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করে। কি করে? দাঁড়িয়ে পেশাব করে। এ বাবা, সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বলছে, নবী আপনি হুকুম দিন গর্দনটা উড়িয়ে দি। আল্লাহ নবী বলে, না না, তাকে পেশাবটা আল্লাহর হতে দাও, অসুস্থ হয়ে যাবে। ডাক্তার নবী বলে, পেশাবটা ক্লিয়ার হতে দাও, অসুস্থ হয়ে যাবে। সার্জন নবী তিনি তাদের পেশাবটাকে ক্লিয়ার করতে দিলেন। তারপরে বুঝিয়ে বলেন, বাবা তোমাদের উপাসনালয় আছে না? বলে হ্যাঁ আছে। তোমাদের উপাসনালয়ে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে তুমি কি করবা? বলে, ওগো নবী আমি তার গর্দনটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বলে, বাবা এটা হলো আমাদের উপাসনালয়, এখানে আমরা আল্লাহকে ডাকি, আমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করি। ও বাবা এরকম কাজ আর কোনো দিন করবা না। আল্লাহু আকবার। কি নবী আমাদের, কি রাসূল, কি দয়ার নবী, মায়ার নবী।
নবী বিশ্ব নবী সাহাবারা নবীকে এতটাই ভালোবাসতেন ও মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 5,000 টাকার একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ। কি আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার বান্দার একটা নাই ইনশাল্লাহ? নাই। 5 নম্বর রেন্টু 500 টাকা দিয়েছে এ বাবা। আর একটা আল্লাহর বান্দা মসজিদ কমিটি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মসজিদের হেতাকাঙ্ক্ষী, রাধা গোবিন্দপুর আর এই নবীর পাড়া, এই দুটো গ্রাম মিলে 5 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। এই তো হ্যাঁ গো, এ তো বেটা ছেলেদের থেকে তো মেয়েরাই দান প্রচুর দিছে গো। এই দেশের পুরুষদের কান কেটে দিল তো মহিলারা। হাসছেন? হ্যাঁ, লজ্জা হওয়া দরকার আমাদের। 5,000 টাকা আমাদের হাতে উঠছে না আর মেয়ের একবার ঘ্যাট ঘ্যাট করে বলে দিচ্ছে। তার কারণ আছে মা বোনরা লক্ষ্মীর ভান্ডার নাকি? মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রত্যেক মাসের এক মাস করে দিবা। মমতা খালাকে বলবো যেন আরো 1,000 করে বাড়িয়ে দেয়, তাহলে 2,000 হয়ে যাবে নাকি? এই যে সামনে বিধানসভা আসছে, লক্ষ্মীর ভান্ডার 2,000 হবে ইনশাল্লাহ, হবে না? হ্যাঁ শোনেন, আপনার বাড়িতে বিবিকে বলবেন যে ভোট যেন খবরদার তৃণমূল দিবিনি, বলবেন আপনি? বললেন মিনসে তোর কথা শুনছি, বাপের বাড়ি চাইতে 10টা টাকা চাই কোনোদিন পাইনি তোর হাতে, আর ওই মমতা ছিল বুঝলি তার 2টি টাকার মুখ দেখতে পাচ্ছে, বুঝবে না? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, তাই বলে আপনার কোথায় ভোট দেবে না, ঠিক ভোট দেবে। কি বললেন? পাপিয়া খাতুন দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো দেখো গোদান দিল, আরো দোয়া করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার, আরো দোয়া করি আমি তাহার জন্যে শান্তি সুখ দিও তুমি দুনু জাহাতে, কেউ যদি চলে যাই এগানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ, আল্লাহুম্মা আমিন। এ বাবা 5 নম্বর হয়ে গেল, এমন কোনো মুসলমান হবে না। 6 নম্বর আর একজন দরদি 5,000 টাকার দাতা ইনশাল্লাহ। আর একটা 5,000 টাকা দেওয়ার মতন কেউ নাই? সেক্রেটারি হান্নান মোল্লাকে ওই সেক্রেটারি হান্নান মোল্লা কোন দিকে? ক্যাশিয়ার কই? সে মালগুলা কোথায় লুকিয়েছে? ও মালগুলা সামনে কেউ আসছে না টাকা লাগবে বলি, মৌলবি সামনে যাইছি নিয়ে গেলে বিপদ, পালিয়েছ। ওরা বললে আমার সামনে কেউ আসছে না। হ্যাঁ, ওই আসুন দেখি ইনশাল্লাহ 5,000 করে টাকা। আমি তো 6 নম্বর আর এই দেখেন এক মাল আসছে। হ্যাঁ ইনশাল্লাহ ও তো দিবি 5,000 লাগবে তো বটে, বললে হবে? হ্যাঁ, আমি নাম চিনি 5,000 টাকা না উঠলে। হ্যাঁ আসুন দেখি ইনশাল্লাহ। রোজিনা নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 1,000 টাকা দান দিল, আরো দোয়া করি আমি আপনি পাল্লি হাতেন মা বোনদের কথা যান, আব্বা যান যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দি মাওলানা আমার ছিল 1,000 টাকা দেখো রোজিনা গো দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান। আর এই নবীর পাড়ার রাধা গোবিন্দপুরের লোকের টাকা আছে বাবা, এখানে জমি বিক্রি করবো বললে করে লাভ দিয়ে বলবে। হ্যাঁ, মুখ দিয়ে বুঝতে পারি। এই তো নাসির মোল্লা 5,000 টাকার দাদা। আল্লাহ রফিয়ারা বান্দা নাসির মোল্লা ছিল 5,000 টাকা দেখো রাধা। শুধু রাধা গোবিন্দপুরের লোকই তো দিচ্ছে, তো এই সময় এ পাড়ার লোক কই?
লোকে দিছে বেশি। ও দূর ছবি তো রাধা গোবিন্দপুরের লোক দেখছি আমি। হ্যাঁ সব রাধা গোবিন্দপুর, নবীর পাড়ার লোক নাই, ওরা সব বাড়িতে লুকিয়েছে। মালগালা বললে হবে না। আল্লাহ রবির বান্দা রোগ ছিল, 5,000 টাকা দেখো দেখো ঘর আল্লাহর ঘরে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, বলেন তো জাহান্নামের দরজা কয়টা? কেউ জানে না, জানলেও ভয়ে বলছে না। জাহান্নামের দরজা হলো 7। তো জাহান্নামে কারা কারা দেবেন একবার হাত তুলে দেখান দেখি। কোনো মাল তুলবে না, মানে যাতে মাতাল হইলে তাহলে ঠিক। হ্যাঁ, জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্যে এমন কোন ভাগ্যবান মা বোন হবে না, এমন কোন বাপজি দরদি ভাই হবে না। 7 নম্বরে জাহান্নামের 7 দরজা বন্ধ করার জন্য 5,000 টাকার একজন, আর একজন 5,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? নাই। এখানে মুস্তাকিম দেখো কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো মুস্তাকিম দিল। আরো দোয়া করি আমি করি গৌরব বালাও, মুস্তাকিমকে তুমি বলা কখনো ভুলো না। 17 গাফারো তুমি ও গো পাগবারি, আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। হে মুসলমান আল্লাহ ওয়ালা দিন ইমানওয়ালা, আর একজন মাত্র 5,000 টাকা নিব বাবা জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্য। নাই নাই শুনে, কোটি টাকার মালিক দেখো, ওই দেখেন 5,000। আসো আসো, এখানে এসো, এখানে এসো। পারভেজ মুশাররফ, আহা মুশাররফ, পারভেজ মুশাররফ। এ বাবা, ও কবে মরিয়ে ভূতিয়ে গেছে পাকিস্তানের প্রেসিডেন্ট নাকি? সবই বাকি না, নগদ কিছু আছে? 2-10 টাকা পকেটে নাই? দাও যা আছে তাই দাও খাপা। আর যা আছে তুমি এমনি দাও না, ফ্রি। ওই যে মেলাটা কাছে তোমার ব্যাগে গো, ও আল্লাহ দাও দাও যা আছে সব দাও। আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর বান্দা মুশাররফ দেখো মাওলা এখানে তো ছিল, 5,000 টাকা দেখো মুশাররফ দিল। আরো দোয়া করি আমি তাহার জন্য তো শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান, 8 নম্বরে জান্নাতের দরজা খুলে যাবে। আমি আজিজুল হক, আমি আপনাদের বাড়ির পাশের এলাকার ছেলে। 365 দিনে বছর, কদিনে বছর? 365 দিনে বছর। আমি বছরে জালসা করি করা জানেন? 200